দেশীয় পাঞ্জাবি ইন্ডিয়ান হয়ে বিক্রি করানোর ফলে চট্টগ্রামের অভিজাত রাজস্থান পাঞ্জাবি ব্যান্ডরে গড়ই 1 লাখ টাকা জরিমানা। দর্শক, হ্যাঁ, এই মুহূর্তে আছি নগরীর অভিজাত যে এখন পাঞ্জাবির শোরুম রাজস্থানত এবং আমরা দেখতে লাগুন যার এটা ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা হই এবং আমরা জানুন যে রাজস্থান কিন্তু সর্ববৃহৎ পাঞ্জাবির ব্র্যান্ড। তবে আজ ভোক্তা অধিকারের অভিযানে তারার যে এখন অভিযান পরিচালনা করি তার মাধ্যমে উঠে আসি যে এই রাজস্থান বিভিন্ন পাঞ্জাবির কালেকশন তারা বাইরের দেশের তুন আনি তাহিলীয় ভোক্তা অধিকারের অভিযানে কিন্তু আজ এটা এই শোরুম দেখা মিললি বহুত পাঞ্জাবি কিন্তু বিদেশি ব্র্যান্ড হইলেও কিন্তু আসলে দেশীয় ব্র্যান্ড এবং ভোক্তা অধিকারের কর্মকর্তা এটা কিন্তু তারা অভিযান পরিচালনা করি এবং তারা বিভিন্ন দফায় দফায় যারা সেলসম্যান আছে তারা বিভিন্ন পাঞ্জাবি দেখাইতে হইলেই তারা কিন্তু হতা এবং হাজর ক্ষেত্রে এক প্রকার আসলে গরমিল ফাজনে বিভিন্ন ব্র্যান্ডর যে বিদেশি পাঞ্জাবি কিনা আছে তারা আসলে হর যে বিদেশি হইলেও ভোক্তা অধিকারের যে কথোপকথনের মাধ্যমে উঠে এসে কিন্তু আসলে দেশীয় ব্র্যান্ড ভোক্তা অধিকারের কর্মকর্তা প্রথম পাঞ্জাবি স্টাইল যেবে 13,000 টিয়ার উদ্দি আসলে দাম তাইলেও এবে ইন্ডিয়ান পাঞ্জাবি বলি তারা দাবি করিলেও এক পর্যায়ে তারা কিন্তু হইতে সম্মত হয় যেবে আসলে দেশীয় পাঞ্জাবি এবং সেই সাথে আরও বেশ কিছু পাঞ্জাবি ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কিন্তু স্থায়ী এবং জিন কিন্তু আসলে বিদেশি ব্র্যান্ড নয় কিন্তু দেশীয় ব্র্যান্ড এবং যারা এই শোরুমুদ রাজস্থান শোরুমুদ যদিও বা তারা বিদেশি ব্র্যান্ড হয়ে এই পাঞ্জাবি কিন্তু মূলত এটা বিক্রি করে এবং ভোক্তা অধিকারের এক পর্যায়ে 1 লাখ টিয়ার জরিমানা কিন্তু গড়ইয়ে এই প্রতিষ্ঠানের প্রায় 1 লাখ টিয়ার জরিমানা যে গড়ই আর কেনা অভিযান পরিচালনা করে যারা ভোক্তা অধিকারের কর্মকর্তাসকলে এখনও পর্যন্ত তদারকি করেন এবং কিছুক্ষণ আগে তারা মিডিয়ার লগে হত হইল। আসসালামু আলাইকুম। আজকে যে অভিযান পরিচালনা হয়েছে কি কি অনিয়ম পেয়েছেন এবং করা হয়েছে? অনিয়মটা আসলে আমাদের ওনাদের যে ট্যাগটা দেয় পাঞ্জাবির মধ্যে পাঞ্জাবিতে এই ট্যাগে এটা মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়া লেখার কথা, অনেকগুলি পাঞ্জাবিতে সেটা নেই। আর যেটা নাই সেটাকে ওনারা একবার ইন্ডিয়ান বলছেন একবার বাংলাদেশি বলছেন। আর কিছু পাঞ্জাবিতে আছে মেড ইন ইন্ডিয়া লেখা কিন্তু কোনো ডকুমেন্ট ওনারা দেখাতে পারেননি। আর একটা পাঞ্জাবি আমরা খুঁজে পেয়েছি যেটাতে এক জায়গায় মেড ইন ইন্ডিয়া আর এক জায়গায় মেড ইন বাংলাদেশ। তো এই সমস্ত অসঙ্গতিগুলি পেয়েছি, আমাদের কাছে মনে হচ্ছে যে তারা আসলে মিথ্যা প্রচার করছে। তো আমরা তাদেরকে যারা যেন সত্য প্রচার করে পাঞ্জাবিটার উৎসস্থল যেখানে সেটাই যেন তারা প্রচার করে সেই অনুরোধ আমরা তাদেরকে করছি। আর আমরা সতর্কতামূলক একটা জরিমানা করছি ভবিষ্যতে যেন তারা এটা থেকে ফিরে আসে। জিএন জানার যে মেড ইন বাংলাদেশ এবং মেড ইন ইন্ডিয়া লেখাবো যে পাঞ্জাবি কিনা আছে মূলত তাদের হতার মধ্যে গরমিল তাহনে এবং পাঞ্জাবির যে ইন্ডিয়ান কালেকশন এই ইন্ডিয়ান কালেকশন তারা রাজস্থান পাঞ্জাবির যে মেইন ফোকাস যে ইন্ডিয়ান যে কালেকশনের যে পাঞ্জাবি তারা মূলত ইন্ডিয়ান হইলেও এগিন আসলে বাংলাদেশি বলি ভোক্তা অধিকারের কর্মকর্তাসকলে তদারকি করবে এবং যার ফলশ্রুতিতে মূলত 1 লাখ টাকা যে জরিমানা করা হয় এবং তারা কিন্তু বারবারই ব্যবসায়ী সংগঠনের যে যারা ব্যবসায়ের যে যারা ব্যবসায়িক যারা আছে তারা কিন্তু এইয়ের মাধ্যমে আসলে সতর্ক করলেই হতাহর যে এর মাধ্যমে যে বড় বড় যে ব্র্যান্ড আছে বড় বড় যে আস্থার যে প্রতীক আছে মানুষের কেনাকাটার যে প্রতীক যে বড় বড় ব্র্যান্ড কিংবা মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করি যে বিদেশি যে পণ্য কিনে এই পণ্য কিনিয়ে যাতে যারা প্রতারিত নয় এই এতেলেই মূলত আজ ভোক্তা অধিকারের এই অভিযান। আর ঠিক আছে কিছু বলতে হবে এখানে হন আসলে এই যে রাজস্থান বড় ব্র্যান্ড এই যে বিদেশি পাঞ্জাবি দেশীয় পাঞ্জাবি বিদেশি পাঞ্জাবি হয়ে দেশীয় পাঞ্জাবি বিক্রি করে একজন ব্যবসায়ী হিসেবে ইয়ানকে জনগণের হুমকি স্বরূপ না। রাজস্থান পাঞ্জাবির দোকানগান আসলে অনেক বড় ইতারা ট্যাগ লাগাইবে সমিতিতে ওই তো নিজেরা খেয়াল ন করে। তবে আইন এই টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষতুন মেজির সাহেবের অনুরোধ করছে যে ওনারা আজ ইয়ারারে একটা সতর্ক হরণ কিন্তু আর হতাকার 9 লাখে 1 লক্ষ টাকা একটা ফাইন হচ্ছে। তো আর আগে নিজে না এটা দেখেই মেড ইন বাংলাদেশ মেড ইন ইন্ডিয়া কিছু কিছু জায়গার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে ওরে আরগুর মধ্যে কোনো কিছু লেখা নেই এ হতালে ভুল দিচ্ছে। তারপরেও এইটারে প্রতিষ্ঠানের যদি অনুভূতি ভুল হয়ে থাকে না লাই সরি আরা টেরিবাজার সমিতির পক্ষতন এগুন আড়াই তারা ডাকিয়ে লেগে নেয় আর এগুন সমাধান হচ্ছে। একটি পাঞ্জাবিতে 2টি ট্যাগ বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি বেশ কিছু তথ্য আপনারা জানতে চেয়েছেন। পাঞ্জাবিটা প্রথমে যে পাঞ্জাবিটা দেখেছে একবার এক দাবি করা হচ্ছে, একবার ভারতের দাবি করা হচ্ছে, একবার দেশীয় দাবি করা হচ্ছে। কি অনিয়ম পেলেন, কত টাকা জরিমানা করবেন?
আমি প্রথমেই বলবো যে আসলে পণ্যের কোয়ালিটি, পণ্য বা কাপড়ের কোয়ালিটি অনুসারে এটার দামে ভ্যারি করতে পারে। তো কিন্তু সেটা কোনো এটার তথ্য উপাত্ত নিয়ে কোনো রকমের কারচুপি করলে এখানে আসলে একটা প্রতারণার আশ্রয় বলে মনে হয়। তো আমরা প্রথমে এসে যে পাঞ্জাবিগুলো দেখেছি, ওনাকে একটা পাঞ্জাবিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এটা মেড ইন ইন্ডিয়া। পরবর্তীতে আবার এটাকে যখন ডকুমেন্টের কথা বললাম যে ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে, তখন তিনি আবার ওনার কথা থেকে সরে আসলেন, এসে বললেন যে না, এটা মেড ইন বাংলাদেশ। তা আসলে কাস্টমারকে কিন্তু মেড ইন ইন্ডিয়াই বলবে বা সুযোগ পেলে মেড ইন সুইজারল্যান্ডই বলবে বলে আমাদের কাছে মনে হয়, কারণ পাঞ্জাবিটার দাম হচ্ছে 13,900। তো ডকুমেন্ট তো দেখাতে পারেননি। এরপরে আমরা আরও কিছু পাঞ্জাবি দেখেছি যেটাতে মেড ইন বাংলাদেশও লেখা নেই, মেড ইন ইন্ডিয়াও লেখা নেই। পরের বার আমরা কঠোর হব, আমরা তাদেরকে সেই বার্তা দিয়েছি। আমরা বলেছি যদি আমাদেরকে ব্যবসায়ী সমিতি একটু দায়িত্ব নিয়েছে, তাদের সাথে ব্রিফ করবে। আমরা এর পরবর্তীতে যদি পাই, আমরা আইনগতভাবে যতটুকু কঠোর হওয়া যায় সেদিকে আমরা যাব। দর্শক, এতক্ষণ আর আসছিলাম টেরিবাজারত অবস্থিত রাজস্থান শোরুমত, এবং ওনারা দেখাবেলে চেষ্টা করিলাম যে এটা ভোক্তা অধিকারের যে অভিযান, এই অভিযান কিন্তু আজ পরিচালনা হয়, এবং ওনারা দেখুন যে এটা দেশীয় ব্র্যান্ড এবং বিদেশি ব্র্যান্ডের হয়ে যে পাঞ্জাবি বেশি যে এখন গর্বিল ইয়ানোর কারণে ভোক্তা অধিকার এটা তদারকি করি, এবং তারা কিন্তু এই রাজস্থান শোরুমের টেরিবাজারের যে রাজস্থান শোরুম আছে তারা 1 লাখ টাকা জরিমানা করবে, এবং ভোক্তাধিকার হওয়ার যে ইয়েন আসলে সতর্ককরণ, এর মাধ্যমে যাতে ব্যবসায়ী মহল সতর্ক হয়। তো ইয়ান আসিন আর হাসে টেরিবাজারের রাজস্থান শোরুম সর্বশেষ আহমেদ হুসাইন, C+।